কি অপরাধ পাইয়া রে বন্ধু সাইরা গেলা মোহরে, তোমার লাইগা পরানে কান্দে। এ ওয়াসিম, ওয়াসিম, হ্যাঁ ভাই। ভাত নিয়ে আইছি, খায় যা। ও ভাই, ভাত নিয়ে আইছেন? দাঁড়ান তাইলে যাইতাছি। তাড়াতাড়ি আয়, নাইলে আবার ভাত নষ্ট হয়ে যাবে। ও ভাই, দুপুরের ভাতটা নষ্ট হবে কে? গরম ভাত নষ্ট হয়? দাঁড়ান যাইতাছি। আমি আরো যাইতে চাইছিলাম যে দুপুরে ভাতটা খাই আসি, ভাই আসে কি নাই আসে। গরমও ছুটছে ভাই, আসেন এই বাসে ভাত খাই। আচ্ছা যা। এই রোদের মধ্যে খুব ক্লান্ত ধরে গেছে গা। ভাই সকালবেলা যে অবস্থা দেখলাম, বাড়ির তো মনে হয় কুটুম আইছে। হ্যাঁ, ভাবি তো মনে হয় গোশ রান্ধিছে। হয়, তোর ভাবি গোশ রান্ধিছে। গরিব মানুষে জন্ম নিছি ভাই, এক বেলা গোশ খাইতে হলেও 3-4 দিন কাজ করে খাইতে হয় ভাই। প্রতিদিন তো আর গোশ খাইতে পারি না। তে ভাই, কুটুম কোন জায়গার তো না আসিল? কুটুম কোন জায়গাত না আসছে, তোর শুনে কাম কি? ওই ইষ্টির মধ্যে ভাই একটা সাদা একটা পরী আছিল ভাই, পরী রে আমার খুব ভাল লাগছে। ওই সাদা পরী ডেকেরা ভাই। ওই দিকে নজর দিয়ে তোর লাভ নাই, ওইটা তোর ভাবির বোন। ওইটা সেনাবাহিনীর সাথে ওর বিয়া ঠিক হয়েছে। তুই হইলি কামলা, ওইসব ভাবিস কে? হ্যাঁ, যারা সরকারি চাকরি করে ওদের কপালে সুন্দর সুন্দর মেয়ে আছে, কেন যে এরকম কপাল নিয়ে জন্ম নিলাম না। ওইসব বাদ দে, ভাত খা। বেগুনের ভুঁইটা পরিষ্কার করছস, এখন ওই মরিচের ভুঁইটা পরিষ্কার কর। আরে ভাই, মরিচের ভুঁইও পরিষ্কার করছি, বাগুনের ভুঁইও পরিষ্কার করছি। ভাত পেলেটে না, বাগুনের ভুঁয়ে থুয়ে যায় ভাত খাওয়া যাব, এরকম পরিষ্কার। তোর কাজের বিষয়ে তো আমি জানি, তাও বুঝোস না একটা প্রেশার আছে কাজের। আমার কাজের বিষয়ে তো ভাই আপনি জানেনই, তাও সেই 7-8 বছর ধরে যে বেতন দিতাছেন, বেতনই তো, বেতন তো বাড়ানো না পোষায় আমার। যাই হোক, কইলে তো আর বেতন বাড়াবেন না। ভাত খাইয়েন, আজকে ভালাই খাওয়া হবে নি গোস্ত দিয়ে। হ্যাঁ ভাই, পান্তা ভাত কে? আপনি না বললেন ভাবি গোস্ত রান্ধিছে? তে দেখি পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ। ভাত মনে হয় ভাই গন্ধ উঠছে ভাই। এইগুলা ভাত দিলেন দুপুরে, কি বাসনা ভাই, কি পচা গন্ধ আসতেছে ভাই। এইগুলা ভাত খামু কেমনে ভাই? খাওয়া যায় এইগুলা ভাত? পচা গন্ধ অনেক। পেঁয়াজ তো ভাই ভালোভাবে ধোয়া হয় নাই। দুপুরে কি ভাই এগুলা খাওয়া যায়? তো কি হয়েছে, যা গরম ভাত আন দিছে, স্টিয়ার জন আইছিল, জম্মের খায় গেছে। তুই রই দে কাম করতেছস, যে পান্তা নিয়ে এলাম, বললাম তুই পান্তা খা, শরীরটা ঠান্ডা থাকবো। উচিত কাম করেছেন ভাই। এই গরিব রে এই পান্তা ছাড়া আর কি খাবো? গরিবরা তো ভাই মানুষ না। আপনারা খান ভাই গোস্ত মাছ, ইষ্টিয়াংরা রে খাওয়াইলেন গোস্ত মাছ। আমি আপনার বাড়িতে কাজ করি ভাই 6 থেকে 7 বছর ধরে, আর আমারে ভাই খালি পান্তা ভাত দিলেন। পেঁয়াজে ভাতের ভিতরে তো অনেক ময়লা ভাই, ভাত বাইরে দিল কেরা? ভাত বাইরে দিছে ওই কাজের মহিলা, উনি ভাত বাইরে দিছে, তুই এলা বাইসে বাইসে খা। ভাতও তো ভাই গুমরানো, পান্তা ভাতও নষ্ট হয়ে গেছে। এই ভাত কি খাওয়া যায় ভাই? এই তুই এত খুট করিস কেন? জানছি খানা, কামলা আছস, কামলার মতো থাক। ভাই আমরা তো কামলা, আমাদের কপালে কি ভাই পান্তা ছাড়া ভাত আছে? আপনারা তো ভাই আমাদের মানুষ মনে করেন না। আরে এমনও মালিক আছে যে 3 বেলা খাইতে দেয় না, আমি তো তোরে খাইতে দিই, আরো থাকতেও দেই। তাও আমি তোর কাছে ভালো না? আমি তাও তোর যত্ন নেই। কোনো মালিক কি কামলার যত্ন নেয়? আসলে এখন মানুষের ভালো করতে নাই। আমরা তো ভাই গরিব মানুষ হয়ে ভুল করেছি। গরিব রে তো ভাই আসলে মানুষ না। গরিব মানুষের সাথে ভাই আসলে এরকম ভাই। আজকে আপনাদের ঘরে কুটুম আসলো, ভাবলাম একটু ভালো মন্দ খাবো, গোস্ত মাছ দিয়ে খাবো, তার হইল না ভাই। কি আছে, গোস্তটাও বাসনা করতেছে ভাই।
চালের যে দাম, এ ভাতগুলো পড়ে আসিল, তাই ভাবলাম তোর জন্য নিয়ে যাই। ভাত নষ্ট করে যাওয়ার লাভ নাই, বুঝস নাই? খাবারের জন্যই তো মানুষ এত কষ্ট করে। তা রাখ ভাই, আমি তোর জন্য বাড়ি থেকে ভালো খাবার আনতে আসি। আমাদের সমাজে এরকম মানুষ অনেক আছে যারা শুধুমাত্র খাওয়া এবং থাকার জন্য অনেক কাজের লোকদের উপর নির্যাতন এবং জুলুম করে। আসলে সব মানুষকেই সম্মান করা উচিত, তাদের ন্যায্য মূল্যটা দেওয়া উচিত। আসুন সবাই কৃষকদের সম্মান করি এবং খারাপ কাজ থেকে বিরত থাকি। আর হ্যাঁ, সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা।